সামনে রথযাত্রা, কি করবেন? রথযাত্রার দিন যা যা বলছি অবশ্যই এই 10টা টোটকা আপনারা করে নিন। দেখুন, দারিদ্র, ঋণ যদি আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলেই শুধু করবেন এই টোটকাগুলো। ম্যাডাম এটা হবে কি, ম্যাডাম ওটা হবে কি, না বলে শুধু করে দেখুন, উপকার পাবেন পাবেন পাবেন। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দারিদ্র কি আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে? দেখুন, অর্থের বন্যা বয়ে যাওয়ার জন্য রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে, সব তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় কোনো কাজই খুব সুন্দর ফলপ্রসূ হয়। স্বয়ং ভগবান জগৎ দর্শনে বেরোন এই সময়। কোনো মন্দির থেকে ভগবান বেরোন না কিন্তু, একমাত্র জগন্নাথ ছাড়া। 7ই জুলাই 2024 পালিত হবে রথযাত্রা। রথযাত্রা একটা সুন্দর পবিত্র দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় যে কোনো কাজ খুব ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এছাড়া কিছু টোটকা রয়েছে যেগুলো রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং একটা অর্থ বৃদ্ধি করে সুন্দর পরিবেশের সৃষ্টি করতে পারে। টোটকা নাম্বার 1, জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, তারপর বলছি। রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন। 2 নাম্বার, এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে যে কোনো সাদা সুগন্ধযুক্ত মালা বা গোলাপের মালা, তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যেই মালা অর্পণ করুন না কেন নিজে হাতে মালাটা গেঁথে নেওয়ার, তাহলে খুব ভালো ফল পাবেন। 3 নাম্বার, রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা লাল কাপড়, 7টা লবঙ্গ, 2টো কর্পূর, একটা গোলাপের ফুল ও 7টা তুলসী পাতা নিয়ে একটা পুটলি তৈরি করে তা জগন্নাথ মন্দিরে অর্পণ করুন। না পারলে পাতায় মুড়েও আপনারা অর্পণ করতে পারেন, তাহলেও আপনারা ভালো ফল পাবেন। রথযাত্রার দিন অবশ্যই আপনার মনের আনন্দে যে গাছ পছন্দ সেই গাছ অবশ্যই রোপণ করবেন। সুখ সমৃদ্ধি আনন্দে ভরে যাবে জীবন, বুথ স্ট্রং হবে। উপায় নাম্বার 4, এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথের যে কোনো মন্দিরে অর্পণ করুন। মনস্কামনা জানান, অবশ্যই পূরণ হবে। 5 নাম্বার, এই দিন 5টা শিশুকে তাদের পছন্দ মতো কোনো জিনিস দান করুন, নইলে আহার করান। 6 নাম্বার, রথযাত্রার দিন একটা লাল কাপড়ে 5টা কড়ি, 5টা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথের চরণে স্পর্শ করে টাকা রাখার বাক্সে রেখে দিন। 7 নাম্বার, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন। সারা বাড়িতে ঘুরিয়ে সেই ছাই আরতি করার পর বাড়ির এক কোণে রেখে আসুন। অবশ্যই নেগেটিভিটি চলে যাবে। রথযাত্রা থেকে নতুনভাবে ব্যবসা বাণিজ্য সমস্ত দিক দিয়ে জগতে ফুল ফল গাছপালা সবাই যেন একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়, শস্য শ্যামলা হয়ে ওঠে পৃথিবী। সুতরাং এই সময় এবং যখন ভগবান স্বয়ং মন্দির থেকে বেরিয়ে জগৎ দর্শনে বেরোন, সেই সময় অবশ্যই প্রত্যেকে যেমন পারবেন জগন্নাথ মন্দিরে পুজো দেবেন। মানে বাড়ির কাছাকাছি থাকলে নইলে নারায়ণকে পুজো দেবেন, আর নইলে ঘরের যদি জগন্নাথের ছবি থাকে তাতেও মালা পরিয়ে মনস্কামনা জানান, অবশ্যই ফলপ্রসূ হবেই হবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।